আই ওয়ান্ট টু গ্রো মাই অ্যাকাউন্ট, হাউ টু গ্রো মাই অ্যাকাউন্ট। বন্ধুরা, টিকটকে আমাদের অ্যাকাউন্টটাকে কি করে গ্রো করব, এটা একটা প্রশ্ন এবং সবার কিন্তু একটাই চেষ্টা যে দাদা আমাদের টিকটক অ্যাকাউন্টটাকে গ্রো করব কি করে। তো আজকে কিন্তু আমি তোমাদের কিন্তু সব কিছু বলবো যে টিকটক অ্যাকাউন্টটাকে কি করে গ্রো করবে। না, আজকে কোনো রকম আমি কিন্তু তোমাদের কোনো ট্রিক্স বলবো না বা কোনো টিপস দেবো না নিজের থেকে। আজকে আমি তোমাদের কিন্তু পুরো ক্লিয়ারলি বলবো যে টিকটক যা যা বলেছে তার গাইডলাইনে যে কি কি করতে হবে আমাদের টিকটক অ্যাকাউন্ট গ্রো করার জন্য। অনেক টিপস অনেক কিছু দিয়েছি, সব কিছুই কিন্তু তোমরা অ্যাপ্লাই করেছো এবং তোমরা কিন্তু হয়তো জানোই না যে আমি যে টিপসগুলো দিচ্ছি সেগুলো কিন্তু আমি কোনো আলাদা জায়গা দিয়ে দিই না, টিকটক নিজের গাইডলাইনে বলেছে। সেগুলোর মধ্যে থেকে বেছে বেছে আমি তোমাদের ভুলগুলোকে দেখে দেখে কিন্তু আমি তোমাদেরকে বলি। আজকে সেরকমই কিন্তু চারটে টিকটকের নিজের বলা, নিজের গাইডলাইনে দেওয়ার টিপসগুলো কিন্তু আজ তোমাদের সামনে আমি ক্লিয়ার করে দেবো অ্যাকচুয়ালি টিকটক কি বলতে চেয়েছে। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, কোনো রকম স্কিপ করে না করে কিন্তু ভিডিওটাকে পুরো দেখতে হবে। আর ভিডিওটাকে আশা করি পুরো দেখলে তোমাদের আজ ক্লিয়ার হয়ে যাবে, পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে টিকটক কি বোঝাতে চেয়েছে। তো বন্ধুরা নমস্কার, আমি রাজীব, তোমরা দেখছো টেকনিক্যাল রাজীব। প্রত্যেকবারের মতো নিয়ে চলেছি খুবই ইন্টারেস্টিং এবং একটা ইম্পর্টেন্ট ভিডিও। আজকে কিন্তু তোমরা জানতে পারবে যে কি করে টিকটকের অ্যাকাউন্টটাকে গ্রো করবে, সব কিছু বলবো। কিন্তু তার আগে বলে দিই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই কিন্তু পুরো চ্যানেলটাকে একবার ঘুরে দেখে আসো। আশা করি চ্যানেলটাকে ঘুরে দেখে আসার পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যেতে পারবে না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে নতুন নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো এবং তোমাদের দরকারি ভিডিওগুলো যখনই আপলোড করবো সবার আগে যেন নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায়। তো বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, টিকটক কি কি বিষয়ে বিশেষ করে ফলো করতে বলেছে এবং কোন বিষয়গুলোর মধ্যে সব থেকে বেশি জোর দিতে বলেছে সব কিছু কিন্তু আজকে তোমাদের বলবো। বেসিক্যালি কিন্তু টিকটক চারটে জিনিসের ওপর খুবভাবে কিন্তু তোমাদের ফলো করতে বলেছে, যে এই চারটে জিনিস তোমাদের মানতেই হবে এবং এই চারটে জিনিস কিন্তু মেনে চলতে হবে। যদি এগুলো তোমরা মানতে পারো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের টিকটকে কিন্তু সাকসেস পাবে। এবং 4 নম্বর যে টিপসটা যে তোমাদের দেবো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তার জন্য কি কোনো জায়গায় স্কিপ না করে বা একটুকু মিস না করে পুরো ভিডিওটা দেখো। তো বন্ধুরা, প্রথমে টিকটক যেটা বলেছে সেটা হচ্ছে গেট টু নো ইওর অডিয়েন্স। মানেটা হচ্ছে আমি তোমাদের বলে দিচ্ছি যে টিকটক কিন্তু বলছে তোমার অডিয়েন্সকে জানো। আমি কিন্তু এর আগেও ভিডিওতে বলেছি যে তো বন্ধুরা তোমাদের অডিয়েন্সকে জানো। অডিয়েন্সকে জানা বলতে তোমাদের অডিয়েন্স কি ধরনের ভিডিও পছন্দ করছে, অডিয়েন্স কি ভিডিও চাইছে তোমাদের কাছ থেকে, এবং তোমার অডিয়েন্স কোন ক্যাটাগরির অডিয়েন্স যেটা তোমার অ্যাকাউন্টে আসছে, তারা তোমাকে ফলো করছে এবং ভিডিওগুলোকে দেখছে। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু অ্যানালিটিক্সটা প্রয়োজন। এবং অ্যানালিটিক্স কি করে জানবে তোমরা সেটা যদি এখনো না জেনে থাকো যে অ্যাকাউন্ট প্রো কি করে করতে হয়, তাহলে নিচে কমেন্ট করে জানাও, আমি তোমাদের জানিয়ে দেবো। আর অ্যানালিটিক্সে কি ফলো করবে, অ্যানালিটিক্সে তোমাদের ফলোয়ার লিস্টটাকে ফলো করতে হবে, কোন ক্যাটাগরির ফলোয়ার্সরা তোমার কোন ভিডিওতে বেশি লাইক করছে, ফলোয়ার্সরা কোন ভিডিওতে তোমাদের কমেন্ট করছে, এইগুলোকে কিন্তু ফলো করতে হবে যে কোন টাইপের কোন ক্যাটাগরির ফলোয়ার্স তোমার টিকটক অ্যাকাউন্টে রয়েছে। এরপরেও কিন্তু তোমাদের কি করতে হবে যে ফলোয়ার্সগুলো তোমাদের আসছে তাদেরকে এঙ্গেজ রাখতে হবে। তাদেরকে এঙ্গেজ রাখতে বলতে তাদেরকে কিন্তু ব্যস্ত রাখতে হবে তোমাদের। কি করে, তাদের কমেন্টে রিপ্লাই করো, তাদের কমেন্টে রিয়্যাক্ট করো। তাহলে কিন্তু ভাববে যে না, তুমি কিন্তু তাদের সঙ্গে আছো এবং তুমি কিন্তু তাদের সঙ্গেই থাকতে চাও। তাহলে কি করতে হবে, তাদেরকে এইভাবে ব্যস্ত রাখতে হবে। তো এরপরে যেটা বলছে টিকটক সেটা হচ্ছে পার্টিসিপেট ইন ট্রেন্ডিং হ্যাশট্যাগ। তো পার্টিসিপেট করতে বলছে ট্রেন্ডিং হ্যাশট্যাগের ওপর। আমি কিন্তু বারবার তোমাদের বলি ট্রেন্ডিং হ্যাশট্যাগ চ্যালেঞ্জ যেগুলো দিচ্ছে সেগুলো করো। কেন বলি, কারণ ট্রেন্ডিং হ্যাশট্যাগ টিকটক তখনই নিয়ে আসে যখন নতুন কোনো একটা টপিক টিকটক চাইছে তোমার কাছ থেকে বা সব যারা যারা আছে তাদের কাছ থেকে। নতুন নতুন ফেসকে কিন্তু গ্রো করার জন্য টিকটক নতুন নতুন হ্যাশট্যাগ চ্যালেঞ্জগুলো নিয়ে আসে, যাতে সেই চ্যালেঞ্জগুলোতে তোমরা তোমাদের ক্রিয়েটিভিটি দিতে পারো, নতুন টাইপের কোনো ক্রিয়েটিভিটি দিতে পারো। আর সেই ক্রিয়েটিভিটির মাধ্যমে সেই হ্যাশট্যাগ চ্যালেঞ্জের মাধ্যমে নতুন নতুন ফেস গ্রো করতে পারে। কি করে, টিকটক হ্যাশট্যাগ চ্যালেঞ্জটা এই জন্য নিয়ে আসে যাতে নতুন একটা টপিক বেরিয়ে আসে, নতুন টপিকের মাধ্যমে কিন্তু নতুন ক্যাটাগরি নতুন একটা ভিডিও আসে এবং সেই ভিডিওটা কি
একটু ক্রিয়েটিভ ভিডিও হবে, নতুন ধরনের ভিডিও হবে। টিকটক কিন্তু প্রত্যেকের জন্যই কিন্তু এই হ্যাশট্যাগটা নিয়ে আসে। এবং হ্যাশট্যাগ চ্যালেঞ্জটা কি, নতুন নতুন হ্যাশট্যাগ আনার মানেটা কি, নতুন নতুন হ্যাশট্যাগ আনার মানে এটাই যে অনেকে সেখানে ভিডিও করবে এবং তার মধ্যে থেকে কিন্তু যার ভিডিওটা খুব ভালো হবে এবং ম্যাক্সিমাম কিন্তু ওই হ্যাশট্যাগ দিয়ে কিন্তু তোমরা দেখবে যে ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিয়ে অনেক নতুন নতুন ফেস বেরিয়ে আসে। তাই জন্য নতুন নতুন মুখগুলোকে যাতে গ্রো করতে পারে টিকটক, ভাইরাল করতে পারে, তাই জন্য কিন্তু ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো নিয়ে আসে। তো তোমরাও কিন্তু সেই ট্রেন্ডিং হ্যাশট্যাগুলোকে একটু ফলো করো এবং সেই ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো করো। তো এরপরে যেটা বলছে 3 নম্বর কি পয়েন্ট, যেটা বলছে যে এটাকে ফলো করতে হবে এবং এটাকে করতে হবে, সেটা হচ্ছে টিকটক বলছে কিন্তু তোমাদের যে ভিডিওগুলো রেগুলার পোস্ট করতে বলছে। কারণ টিকটক কিন্তু চাইছে তোমার যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সটা সেখান দিয়ে তোমার কাছ থেকে যাতে অন্য কারোর কাছে চলে না যায়। তো তোমরা এবারে বলতে পারো তুমি তো দাদা বলেছো যে দুদিনে একটা ভিডিও দরকার হলে করো, একদমই সত্যি। কারণ তোমরা দুদিনে কিন্তু একটা ভিডিও করতে এই কারণে বলেছি যাতে তোমরা ভিডিওর কনসেপ্টটা নিয়ে একটু ভাবতে পারো এবং ভিডিওটাকে নিয়ে ভাবতে পারো। দরকার হলে বলেছি কিন্তু একদিনে একটা ভিডিও করো, কিন্তু ভেবে করো। তো টিকটক কিন্তু তোমাকে বলেনি যে প্রত্যেক দিন, এক সপ্তাহে কিন্তু 7 দিনই ভিডিও করতে হবে। টিকটক তার এই গাইডলাইনে বলেছে যে তোমরা যদি গ্রো করতে চাও তোমরা কিন্তু সপ্তাহে কিন্তু রেগুলার ভিডিও পোস্ট করা মানে 3টে থেকে 5টা ভিডিও মিনিমাম পোস্ট করতে হবে। এবারে ম্যাক্সিমাম তোমাদের যদি মাথায় আসে ভালো ভালো প্ল্যানিং বা ভালো ভালো কনসেপ্ট, তাহলে কিন্তু তোমরা ম্যাক্সিমাম যতগুলো ভিডিও ইচ্ছে করতে পারো। কিন্তু টিকটক বলেছে মিনিমাম 3 থেকে 5টা ভিডিও তোমরা আপলোড করতে পারো। এবারে তোমরা যদি চাও যে এই যে এগুলো বলেছে টিকটক কোথায় বলেছে তার প্রমাণ যদি চাও, তোমরা ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি কিন্তু তোমাদের নিজে দেখিয়ে দেবো যে টিকটক এগুলো কোথায় বলেছে। তো এবারে লাস্ট এবং ইম্পর্টেন্ট যেটা টিকটক তোমাদেরকে বলছে সেটা বলবো, কিন্তু তার আগে বলে দিই এখনো যদি তোমরা ভিডিওটাকে লাইক না করে থাকো অবশ্যই এটা লাইক করে দাও, আর কমেন্ট করে জানাও তোমাদের টিকটকের প্রবলেমগুলো কি। এবং এছাড়াও তোমরা কিন্তু আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে কিন্তু আমাকে ফলো করতে পারো, সেখানে কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারো। সবাই যেন কিন্তু সবারই রিপ্লাই দিই। তো কমেন্ট করো, কমেন্টেরও কিন্তু আমি সবার আগে কমেন্টের রিপ্লাই দিই। তারপরে কিন্তু একটু হয়তো লেট হতে পারে, কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামেও সবার আমি রিপ্লাই দিই। তো এক্ষুনি কিন্তু তোমরা আমাকে কমেন্ট করো, ফেসবুক ইনস্টাগ্রামে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আর তার সঙ্গে কিন্তু অবশ্যই এটা লাইক করে দেবে যাতে তোমাদের এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো নিয়ে আসার উৎসাহটা আমার আরো বেড়ে যায়। তো লাস্ট এবং ফাইনাল যে ইম্পর্টেন্ট পয়েন্টটা সেটা টিকটক কি বলছে, টিকটক যে কানেক্ট উইথ ইয়োর কমিউনিটি আউটসাইড কমিউনিটির সঙ্গে কানেক্ট করতে বলছে। মানে তোমাদের যে টিকটক ভিডিওগুলো করছো সেই ভিডিওগুলো কিন্তু টিকটক শেয়ার করতে বলছে আলাদা আলাদা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। এবং সেগুলো কিভাবে শেয়ার করবে, প্রপারলি কিভাবে শেয়ার করলে সেখান থেকে অডিয়েন্স তোমাদের কাছে আসবে, ফলোয়ার্স সেখান থেকে তোমাদের কাছে আসবে, তোমাদের ফ্যান ফলোয়ার্স সেখান থেকে কিন্তু গ্রো করবে। আমরা কিন্তু জানি ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, বিভিন্ন এরকম অনেক সোশ্যাল সাইট আছে যেখানে কিন্তু ভরে ভরে অডিয়েন্স রয়েছে, একটা অডিয়েন্স বেস, প্রচুর অডিয়েন্স বেস তৈরি হয়ে রয়েছে। সেখান থেকে চাইলে কিন্তু আমরা ভালো পরিমাণে একটা অডিয়েন্স আমরা টেনে আনতে পারবো। তো সেটার জন্য আমাদের কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু সবসময় ফেসবুক এবং ইনস্টাগ্রাম আরও বিভিন্ন সাইট আছে সেখানে শেয়ার করতে হবে ভিডিওগুলো। তার সঙ্গে কিন্তু আমাদের প্রোফাইলের লিঙ্কটাকেও শেয়ার করতে হবে। কি করে শেয়ার করলে, কোথায় শেয়ার করলে অডিয়েন্সটা ভালো আসবে, সব কিছু যদি জানতে চাও নিচে কমেন্ট করে জানো। আমি কিন্তু এই নিয়ে ডিটেলস ভিডিও নিয়ে আসবো। যদি তোমাদের কমেন্ট এবং লাইক সব থেকে বেশি আসে তবে কিন্তু আমি নিয়ে ভিডিও নিয়ে আসবো। আর তোমরা যদি আরও বিষয়ে কিছু জানতে চাও তাহলে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, আরও কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করো। বারবার বলছি কমেন্ট করো, কারণ তোমাদের কিন্তু রিপ্লাই দেওয়ার জন্য আমি বসে আছি। তোমাদের প্রত্যেকের রিপ্লাই কিন্তু আমি দেবো। ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক করে দাও। এছাড়াও ইনস্টাগ্রাম এবং ফেসবুকের জন্য কিন্তু নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আমার সঙ্গে কথা বলো। তো বন্ধুরা আজকের ভিডিও এইটুখানি। নমস্কার, বন্দে মাতারাম। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।